মুর্শিদাবাদের কাশিমবাজার রাজবাড়ির পুজোতে দশমীর সকালে মন্ত্রপাঠের পর দেবী দুর্গার নিরঞ্জন হয়। এরপর আয়োজন করা হয় অপরাজিতা পুজোর। অতীতে যুদ্ধে যাওয়ার আগে যুদ্ধে জয়ের প্রার্থনা করে পুজো হতো, সেই থেকেই অপরাজিতা পুজোর রেওয়াজ চালু রয়েছে। কাশিমবাজার, সৈদাবাদ, বহরমপুর, লালবাগ ছাড়াও কলকাতা ও নদিয়া জেলার মানুষ ভিড় করেন ওই পুজো দেখতে। আগে ওই পুজোয় হাতি, ঘোড়া, অস্ত্রশস্ত্র নিয়ে শোভাযাত্রা হতো। কালের নিয়মে এখন সেটা বন্ধ হয়ে গেলেও ওই রাজবাড়ির পুজোর জৌলুস বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে দর্শনার্থীর সংখ্যা। ইতিহাস, বনেদিয়ানা আর আভিজাত্যের মিশেলে ঐতিহ্য ও সাবেকিয়ানা প্রতি বছর নতুন রূপে ধরা পড়ে কাশিমবাজার রাজবাড়ির দুর্গাপুজোতে। প্রায় ৩০০ বছরের বেশি সময় আগেকার কথা। বাংলার ভগবানগোলার পিরোজপুর গ্রামে ছিল রায়দের ভিটে। সেখানে মহা সমারোহে প্রতি বছর দুর্গাপুজো হতো। ভগবানগোলা বন্দরটি বন্ধ হয়ে যাওয়ার কারণে বাধ্য হয়ে ভিটে ছেড়ে চলে আসেন কাশিমবাজারে। এখানে ১৭৩০ সালে স্থাপিত হয় মহল, কাশিমবাজার বন্দর নগরী। ওই বন্দর থেকে বহু বাণিজ্য জাহাজ ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ব্যবসা করতে যেত। রায় বংশের পূর্বপুরুষরা রেশমের আমদানি রপ্তানি ব্যবসা শুরু করে ফের প্রতিষ্ঠা লাভ করেন। সেই সঙ্গে পিরোজপুরের মতো কাশিমবাজারেও চালু হয় দুর্গাপুজোর। কাশিমবাজারে এসে ১৭৪০ সালে দুর্গাপুজো আরম্ভ করেন অযোধ্যা রাম রায়। কাশিমবাজার আসার পর বাগানের পঞ্চমুণ্ডী আসনে প্রথম দুর্গাপুজো হয়। পরে চণ্ডী মণ্ডপ নির্মিত হয় এবং বর্তমানে এই চণ্ডী মণ্ডপেই দুর্গাপুজো হয়। ১৭৫৭তে পলাশির যুদ্ধের পর বাংলায় জাঁকিয়ে বসে ব্রিটিশরা। ১৭৮০-তে তারা কাশিমবাজারের নদীপথটি বন্ধ করে দেয়। গঙ্গা দুভাগে বিভক্ত হয়ে মুর্শিদাবাদের পাশ দিয়ে বয়ে যায় মূল ভাগীরথী এবং কাশিমবাজারের পাশ দিয়ে বয়ে যায় একটি সরু খাল, যার নাম কাটিগঙ্গা। ওই খাল শুকিয়ে এলে কাশিমবাজার বাণিজ্য বন্দরটিও বন্ধ হয়ে যায়, সেই সঙ্গে রায়দের ব্যবসাও। সেই সময়ে রাজবাড়ির পূর্বপুরুষ জগবন্ধু রায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান হিসেবে নিযুক্ত হন। তার আমলেই ধীরে ধীরে কাশিমবাজার রায়বাড়ির জমিদারি বিস্তার লাভ করে। রায়বাড়ির শ্রীবৃদ্ধি হয়, নতুন মহল গড়ে ওঠে। রাজবাড়ির বর্তমান যে প্রধান ফটক নির্মিত আনুমানিক ১৮৫০ সালে, তৈরি করেছিলেন নৃসিংহ প্রসাদ রায়। ফটকের পর বাগান এবং একটি সুদৃশ্য মহলও এখন বিদ্যমান। ১৭৩০-এ তৈরি প্রথম মহলটিও এখন ইতিহাসের সাক্ষী। পুজো শেষ, মা তো সবসময় সঙ্গে আছেন। এই কটা দিন মাকে পেলাম আমরা কাছে সবাই, এবং সবাই এসেছেন প্রচুর। এখানে আমাদের অনেকে দেখতে এসেছেন, পুজো দিয়েছেন। সবাই ভালো থাকুন, সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, একটু পরে সিঁদুর খেলা হবে। আমাদের এখানে অঞ্চলের মহিলারা আসেন, বৌঝিরা আসেন, সবাই মায়ের সিঁদুর নিয়ে সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দেন। সবাই সবাইয়ের জন্য শুভেচ্ছা কামনা করেন, সকলের জীবন সুন্দর হোক, ভালো হোক, সবাই যেন সন্তান সন্ততি নিয়ে ভালো থাকেন, এটা সবাই কামনা করেন সকলের জন্য। মায়ের পুজো শেষে বার্তা দেব, আমাদের এই দেশ বাংলাদেশ যেন সত্যিকারের সোনার বাংলা হয়ে ওঠে। সকলে যেন খুব খুব ভালো থাকেন, দেশে যেন কোনো অশান্তি না থাকে, আর মায়েদের মুখে যেন হাসি ফুটে ওঠে, তাদের সন্তানদের নিয়ে তারা যেন ভালো থাকেন। মা দুর্গার আশীর্বাদ। এটা প্রত্যেকবারই আমাদের আসা যাওয়ার মধ্যেই আছি। মায়ের এই দশমীর একটাই প্রার্থনা আমাদের, যে অপরাজিতা পূজার মাধ্যমে আমরা যেটা প্রার্থনা করি, যে আগেকার প্রাচীন রাজারা অপরাজিতা পূজার মাধ্যমে তাদের রাজ্য জয় করবার একটা সংকল্প তারা ঘোষণা করতেন। আমরা সাধারণ মানুষ যারা, তার জীবনযুদ্ধে যাতে জয়ী হতে পারি, প্রত্যেকে নিজের নিজের সংগ্রাম যাতে বজায় রাখতে পারে এবং সুস্থভাবে জীবনযাপন আমরা করতে পারি, তার জন্যই মাকে অপরাজিতা পূজার মাধ্যমে প্রার্থনা করব। এবং আমাদের প্রথমে দর্পণে বিসর্জন হয়। দর্পণে বিসর্জন মানে মনের দর্পণে মাকে বিসর্জন দেওয়া হয়, এবং মা যেন সারা বছর আমাদের মনের মধ্যে হৃদয়ে থাকেন, সেই জন্যই আমরা দর্পণে বিসর্জন করি।